নমস্কার বন্ধুরা, আজ আমার রান্নাঘরে নিয়ে চলে এলাম ঝিঙের একটা রেসিপি, যেটা খেতে খুব ভালো হয়েছিল। তার জন্য কিছু পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি নিয়েছিলাম। কড়ার মধ্যে দিলাম তেল, তেলের মধ্যে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন। আর দেওয়ার পর এবার করব নাড়াচাড়া, আর তার সঙ্গে একটু দেবো 2-3টে এলাচকে থেঁতো করে। দেওয়ার পর ভিজিয়ে রেখেছিলাম কিছু মুগের ডাল, মুগের ডালটা দিয়ে দিলাম, দিয়ে এবার করলাম নাড়াচাড়া। মুগের ডালটা নাড়াচাড়া করার পর কেটে রেখেছিলাম কিছু কচি ঝিঙে, আর তার সাথে দিয়েছিলাম একটা মাত্র আলু। এবার ওটা নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো আমার ওই কেটে রাখা ঝিঙে আর আলুগুলো। দেওয়ার পর নাড়াচাড়া করব, করে নুন দেব। নুন দেওয়ার পর এবার একে একে করে আমি দিতে থাকবো একটু আমার হলুদ গুঁড়ো, একটু জিরে, সামান্য 8 চামচ, আর 8 চামচ মতো ধনে গুঁড়ো দিলাম। দেওয়ার পর আমি আবার ঢাকা দেব, কারণ ঝিঙের একটা নিজস্ব জল আছে, ঢাকা দিলে সেই জলটা অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। তো এবার ঢাকা দেওয়ার পর আর কিচ্ছু করতে হবে না বন্ধুরা। দেখবেন আস্তে আস্তে যখন দেখবেন ডালটা একটুখানি নরম হয়েছে, সেদ্ধ হয়েছে, আপনি দেখে বুঝতে পারবেন ডালগুলো, মুগের ডালগুলো তো এর সাথে মিশে যাবে অটোমেটিক্যালি, ঝিঙেটার সাথে আলুটার সাথে মিশে যাবে। যে কেউ যদি মনে করেন একটু জল দেবেন, দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, তবে আমি এখানে কোনো জল অ্যাড করিনি। তো নাড়াচাড়া করছি। এই রেসিপিটা খেতে ভীষণ ভালো হয়েছিল বলে বন্ধুরা আমার মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই আমি করলাম। বাড়ির সকলে খুব পছন্দ করেছিল। আর কোনো কিছুই মশলা লাগবে না। আমি সবসময় চেষ্টা করি কম তেল কম মশলায় আমার রান্নাঘরে কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করতে, যেটা আপনাদের যদি কোনো কাজে লাগে। আজকাল বাড়িতে আর যে পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা আর আদাটা পেস্ট করেছিলাম দিয়ে দিলাম, ওটা দেওয়ার পর আবার করব নাড়াচাড়া। নাড়াচাড়া করার পর এবার আমি করব কি, কিছু করতে হবে না, নাড়াচাড়া করে জিনিসটাকে কষাবেন। কষাতে কষাতে এবার দেখবেন অটোমেটিক্যালি সুন্দর একটা গন্ধ বেরোবে। ওই যে এলাচগুলো দিয়েছিলাম, এই হচ্ছে আমার রেসিপিটা করার পর এবার লাস্টে যেটা অ্যাড করতে হবে একটু সামান্য গরম মশলা, আর দেবো একটুখানি ঘি আর মিষ্টি। এই দিলেই আমার এই রান্নাটা হয়ে যাবে কমপ্লিট। তো আমার রান্নাটা এইভাবেই হয়ে গেল কমপ্লিট। ভীষণ ভালো হয়েছিল খেতে। আপনি রুটির সাথেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন। এটা আমি একটু মিষ্টি অ্যাড করে দিলাম। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো এবং আপনারা বানিয়ে কেমন খেতে লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি আপনাদের কাছে এটা ভালো লাগে, আমি আপনাদের কাছ থেকে নিশ্চয়ই আশা রাখবো আপনারা সেটা জানাবেন। আপনারা কিন্তু বানিয়ে ফেলবেন বন্ধুরা। তো এই হচ্ছে আমার আজকের রেসিপিটি। আর আজকাল প্রত্যেক বাড়িতেই দেখবেন ছোট বড় বয়স্ক প্রত্যেক একটু লাইট খাবার পছন্দ করে। আর একটু ঘি তো দিয়েইছিলাম আপনাদের বলেছি। তো সেই ভেবে মাথায় রেখে আমি সব সময় চেষ্টা করি একটু মশলা কম তেলের মধ্যে রান্না করতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রান্নাটি কেমন লাগলো